হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়ের উপরে আমি কথা বলতে চলেছি সেই বিষয়টা হচ্ছে একদম আগেও আমরা বিগিনার্স নিয়ে কথা বলেছি, বিগিনার্সদেরকে কিভাবে ওয়াটার কালার করতে হবে সে নিয়ে কথা বলেছি। আজকে আমি কথা বলবো বিগিনার্সদেরকে যে ঘর এবং গাছ কিভাবে করব আমরা। হ্যাঁ, আজকে ঘর এবং গাছ কিভাবে করব সেটা নিয়ে আজ কথা বলবো। প্রত্যেক বিগিনার্সরা এটা স্ট্রাগল করে প্রথম প্রথম ওয়াটার কালারে যে কিভাবে ঘর এবং গাছ করা যায়। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। ঠিক আছে, আমরা প্রথম প্রথম বিগিনার্সরা প্রথমেই যে যখন আমরা ওয়াটার কালার শিখতে যাই তখন আমরা ঘর এবং গাছ শিখি, আস্তে আস্তে ছোট 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 জিনিস থেকে আমরা এগোতে যাই। কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোকে কিভাবে আমরা করব, কি করে আমরা ইমপ্লিমেন্ট করব খাতায়, সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ দেখার ব্যাপার। কারণ আমরা জানি যে ওয়াটার কালারের ক্ষেত্রে ওয়াটার ব্যালেন্সটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট একটা। এই ওয়াটার কালারের ব্যালেন্সটাকে মাথায় রেখেই কিন্তু তোমাকে করতে হবে এই ঘর গাছ। অনেক টিচাররা দিয়ে থাকে যে একটা ঘর করো ওয়াটার কালারে, একটা গাছ করো, হ্যাঁ তারা দেখিয়েও দেয়। কিন্তু ওয়াটারকে যে ব্যালেন্স করে যে কিভাবে সেই জায়গাটা আমরা তৈরি করব, আজকে সেটা নিয়ে কথা বলতে চলেছি এবং দেখাতে চলেছি। ভিডিওটা সঙ্গে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। আর ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ তোমাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমার জন্য অনেকখানি অনুপ্রেরণা জাগায়। তাহলে চলো ভিডিওটা শুরু করো, দেখতে থাকো। আমি এবার কিভাবে, আগে প্রথমেই না আমি যে আকাশটা আমি ভিজিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপর সেলুলার ব্লুকে আমি নিলাম, এই সেলুলার ব্লুকে জাস্ট ওপর থেকে আমি ছেড়ে দিলাম। এটা মাথায় রাখবে, কিচ্ছু করার দরকার নাই, জাস্ট ছেড়ে দাও। এটা আমি আজকে কাটিস পেপার নিয়েছি, তোমরা অনেকেই বিগিনার্সরা কাটিস পেপারে করো। আমি এতদিন চিত্রপট পেপারে আমি দেখাচ্ছিলাম, কিন্তু আজকে যে বিষয়টা আমি করছি এটা পুরোটাই কাটিস পেপার। ওকে, তা তোমরা কাটিস পেপার হ্যান্ডেল করতে পারো। এইবার এই যে জায়গাটা আমি আস্তে আস্তে নামছি, এই জায়গাটার সঙ্গে একটা কথা মাথায় রাখতে হবে যে দূরের যে জায়গাটা আমি কিন্তু একেবারে আকাশটাকে নামিয়ে ছাড়লে হবে না, কারণ এই দূরের জায়গাটাতে আমাকে কিছুটা যে দূরের যে গাছপালা, এই গাছপালাটাকে মেনটেন করতে হবে। তাহলে আমি কি দেব সেখানটায়? সেখানে আমি কিছুই দেবো না, জাস্ট কুল কালারে আমি একটু ধরবো। দেখো, জাস্ট সাজেশনকে দেবো, আমি ঘরের এখানটায় আসবো না। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কারণ কিছুদিন ধরেই আমি ভিডিও বড় আনছি, কারণ কেটে কেটে ভিডিও আমি আর আনছি না, কারণ সেখানে শেখার জন্য খুব অসুবিধা হয়। আমি অনেকের কমেন্টে পেয়েছি যে শেখার জন্য খুবই অসুবিধা হয়, তার জন্য আমি ছোট ছোট করে ভিডিও আনছি 20 মিনিটের করে। তা তোমরা 20 মিনিট থেকেও যদি তোমাদের বড় হয় মনে হয়, তাহলে আমাকে চেষ্টা করতে হবে আরো ছোট করার জন্য। কিন্তু এর বেশি ছোট করলে হয়তো শিক্ষা দেওয়ার ব্যাপারটা হয়তো আর আসবে না, তখন চলে আসবে এন্টারটেনমেন্ট। কিন্তু আমি এন্টারটেনমেন্টের জন্য ভিডিও কিন্তু আমি করতে চাই না, আমি এন্টারটেনমেন্টের ভিডিও কিন্তু আমি করতে চাই না, ঠিক আছে। তো দেখো, এই যে তোমাদের দেখো একদম কুল কালারকে নিলাম, আর এই কুল কালারকে দিয়েই কিন্তু আমি ওই পেছনের যে জায়গাটা সেটাকে আমি শেষ করে দেবো। ব্যাস, একে আমি এই পর্যন্তই রাখবো। ওকে, এখন আমার এখানে কাজ নেই, যেহেতু এখানে কাজ নেই তাহলে আমি এখন এখানটায় গাছকে দেখি। এই গাছটাকেও আমি কিন্তু এবার আজকে কুল কালারকে মেনশন করব, ঠিক আছে। কুল কালারকে মেনশন করব, তার সঙ্গে একটু হকার গ্রিনকে নেব। এই হকার গ্রিনকে নিয়ে এই যে কুল কালারকে মেনশন। মাঝে মাঝে এই যে ফাঁকগুলো গাছে রাখাটা দরকার। তোমরা দেখি যে একদম পুরো ভরাট করে দাও না। তো দেখতে পাচ্ছ আমি গাছটাকে কিভাবে ধরছি হালকা হালকা করে, এর উপরে আমি ডার্ক টোন দেব, ঠিক আছে। এবারে নিচ থেকে আমাকে টোনটাকে দিতে হবে। এই যে সাদাগুলো, এই যে সাদাগুলো, এইগুলো কিন্তু অফ করবে না, অফ করলেই একটু অন্যরকম লাগবে, ভালো লাগবে না, ঠিক আছে। গাছের দেখো ঠিক এই লাস্টের আমি যে জায়গাগুলো করছি এইগুলো জাস্ট আমি পাতার যে সাজেশন, সেই সাজেশন গুলো দেখো দিয়ে দিচ্ছি, কারণ এগুলো দরকার। একটা গাছকে তুমি যখন বোঝাবে তখন এই যে ধারের যে জায়গাগুলো তুমি কিন্তু এগুলো কিন্তু দরকার, মানে এক ফার্স্ট বিগিনার্স। কারণ যখন তুমি বিগিনার্স থেকে ডেভেলপার্স হবে তখন কিন্তু তোমাকে শেডিং, পুরো শেডিং ওয়াইজ তোমাকে চলতে হবে।
আর যেহেতু এখন আমি বিগিনার্সদের জন্য কথা বলছি, তার জন্য কিন্তু তোমাদের দরকার হচ্ছে এই জায়গাটা, যে কি করে এই জায়গাগুলোকে অতি সহজে বোঝানো যায়, অতি সহজে বোঝানো যায়। ঠিক আছে? কারণ প্রথমেই বিগিনার্সরা সেরকম ভাবে আলো ছায়াকে ধরতে পারে না, এটা একটা সব থেকে বড় প্রবলেম। অতএব আলো ছায়াকে না ধরে যদি আমি একটা গাছকে বোঝাতে পারি, তাহলে সেটাও আমাকে দেখতে হবে। তার জন্য কি করতে হবে, এই যে জিনিসগুলো, এই যে টোনগুলো, এই যে পাতার যে সাজেশন গুলো, এইগুলো কিন্তু তোমাকে দিয়ে রাখতে হবে। ব্যাস। এবার আমি দেখো নিচে কাজ করব, নিচের অংশে কাজ করব। কি করব, জাস্ট আমি এখানে গ্যামবককে নেব, যে কালারটা আমি গাছে দিয়েছিলাম সেই কালারের সঙ্গে আমি গ্যামবককে মিশিয়ে দেবো। গ্যামবককে মিশিয়ে দিলে কি হবে, এই জায়গাটা থেকে যদি আমি টানি, দেখো বেশি কিছু না, জাস্ট আমি সাজেশন দিয়ে দেবো। আমি বারবার বললাম যে এটা বিগিনার্সদের জন্য। সিম্পল কিছু জিনিসকে নিয়ে আমি আলোচনা করছি, সিম্পল, একদম সিম্পল, তাই আমরা সিম্পল ভাবেই জিনিসগুলোকে দেখবো, কোনো ক্রিটিক্যাল ভাবে জিনিসগুলোকে দেখবো না, কোনো ক্রিটিক্যালি ভাবে জিনিসগুলোকে আমি দেখবো না। এটা যে রাস্তার যে জায়গাটা, এখানকার যে টোনগুলো, কিছু কিছু টোনগুলোকে দেবো। আমরা এখনো কিন্তু ঘরকে কিন্তু এখনো পড়িনি, আমরা জাস্ট এখানকার টোনগুলোকে দিচ্ছি। ঠিক আছে? এইবার আমি যে এই যে নিচের যে জায়গাটা, এইখানে কিন্তু হালকা করে একটু কিন্তু ডার্ক টোনে কিন্তু কাজ করতে হবে। কারণ যেহেতু আমার কাছে কাছে এসছে, এটা আমি কিন্তু একদম কার্টিজ পেপারে করছি। তোমরা বিগিনার্সরা হয়তো অনেকেই কার্টিজ পেপারকে ইউজ করো, আজকে তোমরা দেখছো যে আমি কার্টিজ পেপারে কিভাবে কাজটাকে করছি। দেখো গাছের ক্ষেত্রে আমার কিন্তু এবার শুকিয়ে এসছে, গাছের ক্ষেত্রে আমাকে কিন্তু কিছু টোন কিন্তু এখানে ইউজ করে দিতে হবে, না হলে কিন্তু একবারে শুকিয়ে যাবে। তো একবারে শুকিয়ে গেলে আমরা জানি যে ওয়াটার কালারের সেই যে ট্রান্সপারেন্সি ব্যাপারটা কিন্তু থাকে না। তার জন্য কি করতে হবে, এখানে আমাকে কিছু কিছু টোনকে কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে। কিছু না, যেভাবে আমরা এই টোনগুলোকে দিয়েছি এখানেও সেই টোনগুলোকে কিছু কিছু জায়গায় দেবো, সব জায়গায় নয়। কারণ উপর থেকে আমরা লাইট ছাড়বো, নিচের দিকে আমরা ডার্ককে ধরবো। ঠিক আছে? এটাকে মাথায় রাখতে হবে এবং সেইভাবেই কিন্তু কাজ করতে হবে। একবারেই কোনো ডার্ককে দেবে না, কারণ একবারে যদি তুমি কোনো ডার্ককে দিতে যাও, তাহলে কিন্তু সেই যে সফটনেস, সেই সফটনেসের জায়গাটা থাকবে না আমাদের। তা আমাদের ওয়াটার কালারকে মানে হচ্ছে যে একটা সফট ব্যাপার, সেই সফটনেসটাকেও আমাদেরকে বজায় রাখতে হবে। এটাকে মাথায় রাখতে হবে, সফটনেস, যে আমরা সফটনেসকে কিভাবে ধরবো। ঠিক আছে? দেখো প্রথম প্রথম বিগিনার্সদের কাছে গাছে এমন কিছু করার দরকার নাই। দেখো প্রথমে আমি একটা সাজেশন দিয়েছি, তারপরে দ্বিতীয় যে একটা উপরে একটা সাজেশন দিলাম, জাস্ট এইটুকুতে ছাড়লেই তোমাদের এনাফ। এইটুকুকে আগে হাতের মধ্যে কন্ট্রোল করো, তারপরে ডেভেলপস এর কাছে আসা যাবে। ঠিক আছে? দেখতেই পাচ্ছ কিভাবে কাজগুলোকে করছি, কিভাবে স্ট্রোক গুলোকে দিচ্ছি আমি। তোমরা চেষ্টা করবে প্রত্যেকেই যে এইভাবে স্ট্রোক গুলোকে প্রথম প্রথম অ্যাপ্লাই করার জন্য। এরপরে যদি আমার মনে হয় কোথাও ডার্ক লাগবে, তখন আমি ডার্ক দেবো, না হলে দেবো না। এবার আমার সম্পূর্ণ যে ফোকাসটা থাকবে ঘর, ঘরে আমি কি করব দেখো। প্রথমেই আমি যে কালারটা দেবো সেই কালারটা হচ্ছে র সাইনা, দিয়ে দাও। এবং তার সঙ্গে একটু ইন্ডিয়ান ইয়েলোকে নাও, আস্তে 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 ইন্ডিয়ান ইয়েলোকে মিশাতে থাকো। খুব সিম্পল ভাবে দেখবো আমরা ঘরটা। ওকে? খুব সিম্পল ভাবে জিনিসটাকে দেখবো। আস্তে আস্তে আমি যত নিচের দিকে আসবো তত একটু ডার্কের দিকে যাব, কারণ এরপরে যখন আমি চালটা করব, জাস্ট আমি কিছু সাজেশন দিলেই যেন চালটা বেরিয়ে আসে, এই পজিশনে আমি রেখে দেবো।
অতএব বেশি কাজ এখানে করা যাবে না। এই যে এই কালারটা, এই যে ডার্ক কালারটা আমি নিচেও দিয়ে দেবো, কারণ এই কালারের উপরে আমার পরবর্তী আবার কালার কিন্তু চাপবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এই কালারটা দিতে আমার কোনো যায় আসে না, এই কালারটা আমার দিতে কোনো যায় আসে না। এখান থেকে জাস্ট এটা একটা হালকা একটা টোন দিয়ে দেবো, ব্যাস। কিছুই না, জাস্ট একটু সাহস নিয়ে তোমরা করতে বসলেই হবে। ওয়াটার কালার একটু 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 করে কাজ করতে হয়। তুমি যদি মনে করো যে ওয়াটার কালার তুমি একদিনেই তুমি ওয়াটার ব্যালেন্স শিখে ফেলবে, তাহলে হবে না। কারণ ওয়াটার কালারেরও একটা চরিত্র আছে, ক্যারেক্টার আছে, আমি বারবার বলি, প্রতিদিন বলি, সেটাকে বোঝা কখনোই একদিনে 1 ঘন্টায় সম্ভব নয়। বাস এই ঘরের এই জায়গাটা আমি রেখে দিলাম। এবার আমি একটু দেখে নিই যে গাছের যে জায়গাটা, কাণ্ডটা, এই কাণ্ডটাকে আমি কি করা যায়। চলো কাণ্ডটাকে আমি একটু কালার করে নিই, একদম বিগিনার্সটা যেরকম ভাবে করে, কিচ্ছুই আমি করব না, কোনো গাছের টোনকেও দেবো না। আমরা প্রথম প্রথম যা, যখন বিগিনার্সরা আসে ওয়াটার কালার শিখতে, তাদের মতো করে আমি কিন্তু তোমাদেরকে কাজটা দেখাচ্ছি। প্রথম প্রথম আমার কাছে যখন বিগিনার্সরা আসে ওয়াটার কালার শিখতে, তখন আমি তাদেরকে এইভাবে এই প্রসেসেই আমি কাজ করাই। প্রথমেই তো দেখালাম যে কোন প্রসেসগুলোকে আগে দিই, আগে আমরা ওই প্রসেসকে অ্যাপ্লাই করি, কি করে ওয়াটার ব্যালেন্স করতে হবে, কি করে শিখতে হবে। তারপর আসে একটা ঘর, একটা গাছ কিভাবে তৈরি করতে হবে, সেখানে ওয়াটারের ব্যালেন্স কিভাবে রাখতে হবে, এই জায়গাগুলো কিন্তু আসে। তা আজকে সেইভাবেই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তা তোমরা কতটা কি বুঝতে পারছো, আমার কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান কমেন্ট ছেড়ে যাবে, কারণ তোমাদের কমেন্টের উপর আমি জানতে পারি যে আমি কতটা কি তোমাদের মধ্যে পৌঁছাতে পারছি। তোমাদের কমেন্টের মধ্যে দিয়ে আমি জানতে পারি যে কতটা আমি তোমাদেরকে শেখাতে পারছি এবং কতটা আমি আমার বেস্ট দিতে পারছি। আমি অলওয়েজ চেষ্টা করি যে আমি আমার বেস্টটাকে দেওয়ার তোমাদের জন্য। তার জন্য বস একটা সাবস্ক্রাইব করো, কারণ এই সাবস্ক্রাইবই আমাকে অনেক অনুপ্রেরণা জাগায়। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আমি করে রাখলাম, গাছের এইটুকু জায়গা আমি করে রাখলাম, কিন্তু গাছের কাজটা আমার এখনো শেষ হয়নি। যদি মনে হয় গাছের আরো একটু ডার্ক লাগবে, আমি গাছের ডার্ক এখনো চাপাতে পারি। এবার আমি চলে যাব একটু ঘরের দিকে। ঠিক আছে, ঘর, এই যে ডার্কটা তৈরি হয়েছে, এই ডার্কটাই গিয়ে আমি দেব এই ঘরে। একটু একটু করে কেটে দেবো জায়গাগুলোকে, তাহলে মনে হবে যে এটা চালের। ঠিক আছে, কিছুই নয়, দেখো, জাস্ট এই জায়গাটাকে আমি কি করলাম, শ্যাডো পার্টটাকে দিলাম, শ্যাডো পার্টকে দিলাম, হয়ে গেল। এর সঙ্গে যখন আমি একটু মেশাবো, তখন একটু রেডকে নেব, রেডকে নিয়ে জাস্ট একটু মিশিয়ে দিলাম। আমার এর বেশি আর কিছু নেই এখানটায়, আমি এর বেশি আর কিছু কাজও করব না। যখন এবার এবার যখন এটা শুকিয়ে যাবে, তখন কি করব, জাস্ট এই যে জানলাটা আছে, জানলাটা একটু দেখিয়ে দিলেই হয়ে গেল। তাহলে এইবার এই জায়গাটা, আমাকে ঘরের জায়গাটা বার করতে হবে। দেখো, একদম টেনে দাও, একটা ডার্ক টোন দাও। এবার জাস্ট এই নিচের অংশটা আমাকে দিতে হবে, কারণ এইটা হচ্ছে ছায়ার ব্যাপার থাকবে। ওকে, বাস এইভাবে আমরা জায়গাটাকে রেখে দেবো, পরে ডার্ক টোন দিয়ে ওই লাইনগুলোকে টেনে দেবো। আমরা এবার এই জায়গাটাকে দেখি কিছু কাজ করার আছে কিনা। হ্যাঁ, অবশ্যই কাজ করার আছে। জাস্ট গাছের জায়গাগুলো একটু, যেখানে যেখানে ডার্ক দেওয়ার, সেখানে সেখানে আমি ডার্কটা দিয়ে দেবো। ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। এই গাছকে আমরা এখানে এইভাবে রেখে দেবো, যেখানে যেখানে জাস্ট একটু ডার্ক দেওয়ার, সেখানে সেখানে আমি ডার্ককে অ্যাপ্লাই করবো। লাস্টে কাণ্ডটাকে দেখতে হবে, যেখানে যেখানে ডার্ক দেওয়ার, সেখানে সেখানে ডার্ককে আমাকে আবার অ্যাপ্লাই করে দিতে হবে, তাহলে গাছটাকে আর একটু বোঝানো যাবে।
তো বিগিনার্সদের কাছে এইটুকুকে ব্যালেন্স করলেই আমার মনে হয় ঠিক আছে। ওকে, এখানটায় জাস্ট আমি লাইনকে কিছু অ্যাড করে দিই। এগুলো জাস্ট আমরা চালে এগুলো সাজেশন দেবো। তো এবার জাস্ট আমরা এখানটাই বড় বড় স্ট্রোককে আমরা হ্যান্ডেল করব, তারপরে আমরা জায়গাটাকে ছেড়ে দেবো। আমাদের এখানে আর কিছু করার নেই, যেহেতু এটা বিগিনার্সদের জন্য, আমি প্রথমেই বললাম। এখানে আর আমরা কিছু এগাবো না, কারণ এবার এগালে এটা সেভাবে ধরা হয়নি, এটা ইমপ্রুভমেন্টের দিকে যাবে, কিন্তু সেভাবে আমরা জিনিসটাকে ধরিনি। বিগিনার্সদের কাছে এইটুকুই যদি তোমরা করতে পারো এবং এভাবেই যদি তোমরা প্র্যাকটিসকে কন্টিনিউ করতে পারো, তাহলেই তোমরা ইমপ্রুভের দিকে আগাতে পারবে এবং তোমাদের ওয়াটার কালার আরো ভালো হতে থাকবে, এটা মাথায় থাকে। কিন্তু হ্যাঁ, প্র্যাকটিসটা সবসময়ের জন্য করতে হবে, প্র্যাকটিসটা অবশ্যই মাস্ট, কারণ প্র্যাকটিস ছাড়া কিছু হয় না। তুমি যাই করো, আজকে ইতিহাস, বাংলা, ভূগোল, তুমি যাই করো, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। সেখানে পড়া পড়া পড়তে তো হবেই, আর এখানে আমাদের এখানে প্র্যাকটিস বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, এটাই হচ্ছে। জাস্ট এগুলোকে একটা স্ট্রাকচারকে দিয়ে রাখলাম। আমরা পেছনের যে ঘরের যে পেছন আছে, সেই পেছনের জায়গাটাকে আরেকটু ডার্ক করে দেবো, তাহলে ঘরের যে লাইটটা, সেই লাইটটা থেকে যাবে। একটু বড় হয়ে গেল ভিডিওটা, এখানে আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে এবং ভালো পুজো কাটাবে। পুজোর মধ্যেই আবার আমাদের ভিডিও আসবে। এবার আমরা একটু গাছের যে একদম যে ডার্ক টোন, সেই টোনটাকে তৈরি করব এবং সেই টোনটাকে দেব, তাহলেই আমাদের কিন্তু ছবি একদম কমপ্লিটের দিকে। এই ডার্ক টোনটাকে দিতে হবে, নাহলে গাছের যে কাণ্ডটা, সেই কাণ্ডটা ঠিকঠাক আসছে না। বিগিনার্সদের ক্ষেত্রে এই কাণ্ডটা অনেক সময় বোঝানোর চেষ্টা করে যে গাছটাকে, তাই কাণ্ডটা প্রথম প্রথম তোমরা দেবে, নাহলে অনেক সময় তোমরা বোঝাতে পারবে না যে গাছটাকে, গাছের কাণ্ডটাকে। যখন তোমরা ডেভেলপ হবে, যখন তোমরা ডেভেলপ করবে, তখন দেখবে এই কাণ্ডগুলো আর থাকছে না। অলরেডি তোমরা শ্যাডো নিয়েই তোমরা কাজ করছো, অ্যাকচুয়ালি পরবর্তীকালে তোমাদেরকে শ্যাডো নিয়েই কাজ করতে হবে, এটা মাথায় রাখবে। প্রথম প্রথম এগুলো করতে হয়, প্রথম প্রথম এগুলোকে হাতকে ঠিক বসে আনতে গেলে, ওয়াটার কালারকে বুঝতে গেলে এগুলোকে করতে হয়। কিন্তু একটা সময় যখন আসবে, তখন গিয়ে তোমাদেরকে আর এগুলোকে করতে হবে না, তখন তোমাদেরকে করতে হবে শ্যাডো। শ্যাডো নিয়ে কাজ করতে হবে, শ্যাডো। এই শ্যাডো জিনিসটা খুব ভালো একটা জিনিস, ভালো একটা সাবজেক্ট। এই জিনিসটাকে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তা আমি চাইবো এগুলোকে বোঝার জন্য, এবং আমাকে কমেন্ট করবে। শ্যাডো নিয়ে আমার অলরেডি ভিডিও বানানো আছে, তোমরা যদি বলো যদি আর একবার ভিডিও দেখতে, তাহলে আমি আরো একবার ভিডিও দেখিয়ে দেবো, বানিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আজকে এখানেই এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য